আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি একজন প্রবাসীর বাড়িতে। উনি একটা গরুর খামার করছে। আমরা ওনার সাথে একটা আলোচনা করে একটা বায়োগ্যাস প্ল্যান করব, কিভাবে করছে বা কত টাকা খরচ গেছে, এই ধরনের একটা আলোচনা বা আলাপ আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো। আমরা যাইতেছি এখন গরু ঘরে, এরপর আপনাদেরকে বায়োগ্যাস প্ল্যানটা দেখাবো, কিভাবে উনি একটা বায়োগ্যাস প্ল্যান করছে। গরুর গোবর থেকে গ্যাস জ্বালাইতেছে পরিবেশ বান্ধব। তো কাছে এবং দূরে যেখান থেকে আমাদের এই চ্যানেলটা দেখেন, আশা করি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, পার্শ্ববর্তী খামারিদেরকে নাম্বারটা দিবেন। তো আমরা আসছি গরুর খামারে, যে গরু থেকেই সোনার ফলন ফলতেছে বায়োগ্যাস পরিবেশ বান্ধব, সে গরুর খামারে আমরা আছি এখন। আপনারা দেখতেছেন ওনার গরুর খামার অনেক বড়, কিন্তু বর্তমানে গরু আছে কম, 4টে আছে। ইনশাআল্লাহ আরও হবে। তো আমাদের খামারি ভাই, আমরা খামারের কাছে এই বায়োগ্যাস প্ল্যানের উপরে ওনার সাথে কথা বলবো। এখানে অন্ধকার, তো চলেন আমরা গোবরটা কিভাবে দেয় বায়োগ্যাস প্ল্যানে। গরু ঘর থেকেই খুব সহজে উনি একটা গরু ঘরের ভিতরে একেবারে যাতে গোবর উঠে নেয়, হাতের নাগালেই দিতে পারে। ঘরের ভিতরে এই মিক্সার মেশিনটা একটু ঘুরান তো, এটা দিয়ে সহজেই আপনি গরুর গোবর দিতে পারবেন বায়োগ্যাস প্ল্যান্টে। গোবর যেমন দিবেন, অর্থাৎ গরুর গোবর যদি আপনি 50 কেজি দেন, তাহলে পানি দিতে হবে আপনাকে 50 কেজি। সমানভাবে দিয়ে এই মিক্সার মেশিনটা 2-4 মিনিট ঘুরাইলেই আপনার তরল হয়ে যাবে, ওইটা বায়োগ্যাস প্ল্যান্টে চলে যাবে। তো ইনশাআল্লাহ আমরা চলেন বায়োগ্যাস প্ল্যান্টটা দেখি বা ওনার সাথে কথা বলি। তো যে বায়োগ্যাস প্ল্যান্ট, যে প্রবাসী ভাইয়ের খামার আমরা আসছি, আমরা তো আসলে কাজ করতে হলে কারো না কারো উসুলে লাগে। যে কোনো কাজ ছোট হোক বড় হোক, উসুলা ছাড়া আসলে কাজ করা যায় না, এটা আশা করি সবাই জানেন। তো আমরা এই যে লোকটি দেখতে পাইতেছেন, ওনার উসুল্লা করেই আমরা এই বায়োগ্যাস প্ল্যান্টটা করতে পারছি। ভাইজান, একটু বলেন তো যে আপনার জেলা টেলা বা কোথায় ঠিকানা, কি করেন? আমি ব্রাকের এআই কর্মী। আমার বাড়ি হলো তো আসুন আমরা ওনার সাথে একটু কথা বলি, আপনাদেরকে কথা বলাই দিই। আমি একজন কুয়েত প্রবাসী। 2020 সালে আমি বাড়িতে আসি, কুয়েত থেকে আসি। এই খামারটা করে নেবার পরে আমাদের ডাক্তার আবুল কালাম ভাই, ব্যারাক প্রতিনিধি, আমার উদ্বুদ্ধ করে এই গ্যাস প্ল্যান্টটা করার জন্য। আমি ইনশাল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার জাভেদ ভাইয়ের সহকারে এই প্ল্যানটা করছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, আজকে উদ্বোধন করছি। উৎপাদন করব যে এখান দিয়ে গ্যাস হইয়া যে গোবরগুলো বাইর হবে, এগুলো হইব ভালো মানের জৈব সার। এগুলো যদি আপনি জমিতে ব্যবহার করেন, তাইলে খুবই ভালো মানের ফসল হবে। তো ইনশাল্লাহ চলেন আমরা এখন, আগুন জ্বলতেছে কিনা, আসলে গোবর থেকে অনেকেই কাল্পনিকভাবে বলে এটা কিভাবে সম্ভব। যারা দেখে নাই, যারা জানে না, তাদের জন্য আর এই ভিডিও দেখেন আমরা চুলাগুলা কিভাবে জ্বলতেছে, চলেন দেখে আসি। আর ভিডিওর উপরে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, ইমো, ওয়ার্কশপ বা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে। এই যে গ্যাস লাইন চলে গেছে, আমরা যাব এখন ওনার রান্নাঘরে। ইনশাল্লাহ রান্না নাকি চলতেছে, পাতিল বসাইছে, দেখেন তো ইনশাল্লাহ রান্না অলরেডি পাতিল বসাইছে চুলের ভিতরে। এই যে এখানে একটা ডাবল চুলা লাগানো হয়েছে। আপনার কয়টা গরু থেকে জ্বালাইতেছেন এখন? 4টা গরু। 4টা গরু থেকে আগুন, দেখেন 4টা গরু থেকে আগুন। যদি বলেন, আমি বলি লাইন গ্যাস ওপেন। এটা দেখেন পাতিল গড়াইয়ে পাতিল উপরে উঠতেছে। উনি আরেকটা চুলা লাগাইছে, আমরা ওইটা যাই দেখি। যারা বায়োগ্যাস প্ল্যান এখনো করেন নাই, তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। সকল খামারিদেরকে বলা হয়েছে। দেখেন এখানে একটা বাণিজ্যিক প্ল্যানের চুলা,
অর্থাৎ কমার্শিয়াল চুলা, হোটেল চুলা। আগুন তো এখানে আলোর গতিকে আগুনটা আপনাদেরকে ফুল দেখার জন্য যাইতে পারতেছি না, তবে শোঁ করে জ্বলতেছে, আগুনের শিখা দেখা যাইতেছে, এটাই এনাফ। এই যে অনেকটা দেখানো গেছে, এরকম চুলা অনেকে দেখা না, আমি দেখাইতেছি। বাণিজ্যিক চুলাগুলো সবাই দেখে না, আমার ভিডিওতে দেখবেন বাণিজ্যিক চুলাগুলো অ্যাভেলেবেল আছে। তো যারা এই চুলাগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। 4টা গরু দিয়া ওনার বায়োগ্যাসের চুলা বাণিজ্যিক চুলা জ্বালাইতেছে, তাইলে আপনি চিন্তা করেন কত বড় চুলা। বাণিজ্যিক চুলা মানে কি, হোটেল চুলা। তা আশা করি আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করে হলো চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবেন। দেশের উন্নয়নমূলক কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।